আমরা প্রতি বছর ঈদকেন্দ্রিক ঈদ যাত্রা এবং সড়ক দুর্ঘটনা, ভোগান্তি এবং দুর্ঘটনা এই দুটোকে আমরা পর্যবেক্ষণ করবার চেষ্টা করি। আমাদের যে সমস্ত তথ্যপাত্র বা রেকর্ড রয়েছে, এটা যদি পর্যালোচনা করি দেখা যায় এইবারের ঈদের যে ভাড়া বৃদ্ধির হারটা অস্বাভাবিকভাবে যে বৃদ্ধির হার, এটা আমরা দেখতে পাচ্ছি গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক যিনি কথা বলেছেন, তিনি হচ্ছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আছে, সেই সমিতির সভাপতি মোজাম্মেল হক। ওনার কমিটির কোনো কার্যকলাপ আমরা কখনো দেখি নাই। ওনার কয়জন সদস্য আছে, ওনার কমিটিতে কত লোক আছে এবং ওনার অফিস কোথায়, এই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে আসে নাই। যখন ঈদের সময় হয় মাঝে মধ্যেই এরকম বক্তব্য তিনি দেন, দিয়ে এই সরকারের সাথে লিয়াজু করে, সরকারের মন্ত্রীদের সাথে লিয়াজু করে তিনি অনেক টাকা পয়সাও বানিয়েছে, এরকম নিউজ তার বিরুদ্ধে হয়েছে, দুর্নীতির কিছু নিউজও তার বিরুদ্ধে হয়েছে, এটা আমরা দেখেছি বিগত দিনে। তো এখন তিনি যেই কথাটি বলেছেন যে গত ২০ বছর এত ভাড়া যাত্রীদেরকে দিতে হয় নাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। আমরা ঢাকাতে থাকি, ঢাকা থেকে ঈদের সময় হলে আমরা বাড়িতে আসি। তো বিগত দিনেও ঈদের সময় যে ভাড়া কম ছিল এরকম কোনো ইতিহাস, এরকম কোনো ঘটনা তিনি দেখাতে পারবেন না। ঈদের সময় আসলেই যেখানে ৫০০ টাকা ভাড়া, সেখানে ৮০০-৯০০ টাকা ভাড়া দিতে হয়, আমাদেরকে দিতে হয়, এটা অস্বীকার করার কিছু নাই। প্রতিটা সরকারের আমলেই এটি হয়েছে, এই আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু সেটি হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কিন্তু সেটি হয়েছে। ঈদের সময় ৫০০-৬০০ টাকার ভাড়া, ৮০০-৯০০ টাকা, এটা মাপ নাই, কারোর জন্য মাপ নাই। তাই আমরা নিজেরা সাক্ষী। এবারও আমি ঈদে বাড়িতে এসেছি, ৯৫০ টাকা করে ভাড়া নিয়েছে। তা এবারও যেমন বেশি দিতে হয়েছে, বিগত দিনেও এরকম বেশি দিতে হয়েছে। কিন্তু এই যাত্রীর যে চাপ, এই যাত্রীর চাপের কারণে অনেক অসাধু কিছু পরিবহন শ্রমিকরা রয়েছে, পরিবহন মালিকরা রয়েছে, এরা এই সুযোগটা ব্যবহার করে, মানে সাধারণ মানুষ, সবার কাছ থেকে না, মানে যারা দেখে যে একেবারে গরিব, খেটে খাওয়া মানুষ, অসহায় রিক্সা চালক, যারা মানে কিছু বলতে পারে না, তাদের কাছ থেকে ২ গুণ ৩ গুণ ভাড়া বেশি নেয়, এটা বাস্তব। এই বিষয়টা কিন্তু সরকারের লক্ষ্য রাখা উচিত। একজন মধ্যবিত্ত ফ্যামিলি, বড় ফ্যামিলি, সে ১০০০ টাকার ভাড়া ২০০০ টাকা দিয়ে যেতে পারে, কিন্তু এই যে গরিব অসহায় ৩০০ টাকার ভাড়া যদি ৬০০ টাকা দিয়ে যায়, তাও তার কষ্ট হয়। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, গরিব মানুষ, সাধারণ মানুষের দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলেই কেবল দেখবেন যে এই সরকারের প্রতি সাধারণ মানুষের যেমন ভালোবাসা অর্জন করেছে, এবং সাধারণ মানুষের ভালোবাসা যদি অর্জন করতে পারে এই সরকারকে, নির্বাচনের সময় এই সাধারণ মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে তাদের দিকে কিন্তু সরকারের খেয়াল রাখা উচিত। দর্শক, আজ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।